আফটারনুন চলে এলাম আবার তোমাদের সাথে কিছু কথাবার্তা বলতে। যা দেখছি তাই নিয়ে আর কি বলবো বলো, কি বলবো। উফ বাবারে বাবা, লাইভ 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 দেখতে দেখতেই তো কেটে যাচ্ছে দিন। লাইভটাই হয়ে যাচ্ছে একেবারে ওলট পালট। লাইভ দেখতে গিয়ে লাইভ হয়ে যাচ্ছে ওলট পালট। কি হাওয়া দিচ্ছে, রোদ্দুরের মানে সেই তাপটা নেই, কিন্তু হাওয়া আজকে প্রচুর। হোক, ঝড় বৃষ্টি হওয়ার কথা, জানি না কখন হবে। তবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, নাতনিরও খাওয়া দাওয়া কমপ্লিট। একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়বো আমার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় ঝড় বৃষ্টি হলে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বেরিয়ে পড়তেই হবে বাবা। পরে যদি হয় না তাহলে আর আমাকে বেরোতে দেবে না ওরা, বেরিয়ে পড়ি হওয়ার আগে। তো যাই হোক, যেটা বলতে এলাম, ঝড় তো উঠেইছে একটা, বাপরে বাপ। এটা তো কালবৈশাখী না, এটা মানে কি বলবো, ওই আমফান, মানে টর্নেডো, বুঝলে তো, টর্নেডো। এটা কোনো ঝড় না, ওয়াইটিতে যেটা এখন উঠেছে। উফ বাপরে বাপ, কি শুরু হয়েছে গো। একবার এর লাইভ দেখছি, একবার ওর লাইভ দেখছি, একবার তার লাইভ দেখছি। লাইভ দেখতে দেখতেই কালকে রাত্রি 3টে বেজে গেল। ঘুম আর আসে না, কি জ্বালা। 3টের পর থেকে আমি একটা সিনেমা দেখতে শুরু করলাম। উফ, ঘুম এলো না, বিশ্বাস করো, ঘুম এলো না। তো চলো, লাইভ নিয়ে কিছু কথা বলতে হবে। একটা ঐতিহাসিক লাইভ দেখলাম বটে, আবার সেই পুরনো ইতিহাস আমার মনে পড়ে গেল। বিশ্বাস করো, তোমরা যারা নতুন তারা হয়তো জানো না, কিন্তু কিছু পুরনো যারা এখানে রয়েছে তারা জানে যে এইরকম একটা ঐতিহাসিক লাইভ একবার পয়লা বৈশাখের দিন হয়েছিল। ওরে সর্বনাশ, সেখানেও সেই মানে শত্রু মিত্রের ভাব ভালোবাসা দেখেছিলাম। কি ভাব, কি ভাব, কি ভালোবাসা, কি ভালোবাসা। মন্দিরে গিয়ে পুজো দেওয়া পর্যন্ত দেখেছিলাম। বিশ্বাস করো, যাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমি আমার চ্যানেল মনিটাইজেশন অন করে ফেললাম, তাকে বলে 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 তার করে জীবন নাশ করে দিলাম। আবার তার জন্য এই ফার্স্ট পেমেন্ট পেয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়াও দেখেছিলাম আমরা। বাপরে বাপ, সেই দিনগুলো আমরা কেউ কিন্তু ভুলে যাইনি। কি না কি দেখেছিলাম বলো তো ওই লাইভটাতে। আর কেউ কাউকে নিয়ে কোনো বাজে কথা হবে না, কেউ কারোর সম্পর্কে কোনো নোংরা আলোচনা ইঙ্গিত কারোর বাড়ির লোক নিয়ে হবে না। আজকে থেকে আমরা একদম বন্ধু বন্ধু, বোন বোন, দিদি দিদি, ভাই ভাই। মনে আছে তো সেই লাইভটার কথা? হ্যাঁ, একটা লাইভ হয়েছিল, ঐতিহাসিক লাইভ, পয়লা বৈশাখের দিন। তখনও বলা হয়েছিল যে কতদিন 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 থাকবে এই ভাব। তারপরেই চলে এসেছে এমএসএলদেরকে নিয়ে সেই 1.5 বছর ধরে, মানে কি বলবো, একবারে মানে শিলে মিক্সিতে, তারপরে তোমার হামাল দিস্তায় শুধু থেতো আর থেতো হয়েছে, তাই না? মনে আছে সেই দিনগুলোর কথা? আমি কিন্তু কিছুই ভুলিনি। বাপরে বাপ, 1.5 বছর ধরে দেখলাম শুধু এমএসএল 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 এমএসএল, চটকে চাটনি করে দিল। তারপরে আবার চলে এলো ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডু ম্যান্ডু ম্যান্ডু। আরে বাবা, ম্যান্ডু স্যান্ডু যেতে না যেতেই চলে এলো টুনটুনি টুনটুনি টুনটুনি, ফোকলা টুনটুনি ফোনদ্বীপ, ফোকলা টুনটুনি ফোনদ্বীপ। তো এই সব নিয়ে হতে হতে আবার সেই ঐতিহাসিক লাইভ। ওরে সর্বনাশ, এত ঐতিহাসিক ব্যাপার স্যাপার আমাদের ওয়াইটিতে ঘটে যাচ্ছে না, কোন দিন না ইতিহাসের পাতায় আমাদের নামগুলো জলজল জলজল করে। যদিও আমার নাম করবে না, কারণ আমি তো কোনো কিছুর মধ্যেই থাকি না, ও পাতে দেওয়ার মতনও না। তো যারা যারা এই কাজের সাথে যুক্ত, ঐতিহাসিক কর্মকাণ্ড করছে, তাদের নাম স্বর্ণাক করে ইতিহাসের পাতায় না উঠে যায়। কারণ এত ঐতিহাসিক লাইভ দেখছি, কি বলবো আর। বাপরে বাপ, সত্যি হাসিও পায়। আচ্ছা, আমি একটা জিনিস শুধু জানতে চাই যে ম্যাডাম, এই যে আপনি যখন কালকে সীমার লাইভটা করছিলেন, লাইভে ছিলেন, তখন ওখানে প্রতিটা মানুষ, সীমার লাইভ শুধু না, সোমার লাইভেও, হ্যাঁ, যখন আপনি ছিলেন তখন ওখানে কন্টিনিউ আপনাকে একটা কথা কিন্তু বারবার বলছিল, বারবার, যে আরেকজনেরও শাস্তি চাই, আরেকজনেরও শাস্তি চাই। তো সেই জায়গাটা একটু অন্যরকমভাবে দেখলাম। কেন? এটার ব্যাপারটা কি? যেখানে সঞ্জয় দোষ করেছে, হ্যাঁ, ও মহিলাদের নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, মহিলাদের সাজ পোশাক নিয়ে নিজে সেজে গুজে নোংরা নোংরা কথা বলেছে, একদম ঠিক কথা। আমরা কেউ ওকে সাপোর্ট করি না। মানে নোংরার থেকেও মানে নোংরা কি, নোংরা তো একটা মানে মোটামুটি একটা জায়গা যার পাশ দিয়ে যাতায়াত করা যায়। এ হচ্ছে নোংরার চরমতম সীমা পার করা একটা ছেলে। তো সেই ছেলেটি কি শুধু একাই করতো এগুলো?
করতো না, কিন্তু তার সাথে তার দিদিরাও ছিল। তো সেই দিদিরা হঠাৎ করে পাল্টে গেল, কিন্তু ভাই আর দাদা সেই নোংরায় একা থেকে গেল। কি জানি ব্যাপারটা, আমি জানি না এর মধ্যে আরও রহস্য আছে কিনা, কারণ আমি এত না ভেতরের দিকে দেখে না কিছু করতে পারি না। বাবা, আমার চুলমুল উড়ে চলে যাচ্ছে, কোন দিকে রাখবো আর কোন দিকে দেবো বুঝতে পারছি না। আর চুলে এমনিতেও জটা হয়ে গেছে, দুদিন ধরে ভালো করে চুলও আশ্রয় না মনে হয়। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে ভাই দোষী, ঠিক আছে, ভাই তো দোষী 100 বার 100 বার, তো দিদিরা দোষী নাই তো? কোনো দিদি কি কখনো নোংরা কথা বলেনি? তো যাই হোক, হয়তো আপনি পর বিচার করবেন নাকি, যে আগে ভাইকে দিলাম, তারপর বোনকে দেবো, তারপর দিদিকে দেবো, তারপর মাসিমা জেঠিমা কাকিমা পিসিরা যারা যারা আছে সবাইকেই একবার একবার করে টানবেন। ব্যাপারটা আমি বুঝিনি, বিশ্বাস করুন, আমি একটু কম বুঝি। তো যাই হোক, আপনার এইটা খুব ভালো লাগলো। আপনি বাঘে গরুতে কী যেন বলে, বাঘে হরিণে এক ঘাটে জল খাইয়ে দিলেন। তো যাই হোক, এবার আমি যেটা বলতে চাই, এই যে আমাদের দালালকে আবার দালাল বলা যাবে না এখন আবার। তো এই যে মহিলাটি, হ্যাঁ, নামও বলতে ইচ্ছা করে না আমার, বিশ্বাস করুন। এই মহিলাটি কাকে নিয়ে কি বলেনি বলুন তো? বাবা মা ভাই বোন দাদা দিদি ননদ দেওর ননদের বর কাউকে বাদ দেয়নি। তার সাথে সাথে কোন বাচ্চা কোথায় জন্মালো, কিভাবে জন্মালো, সেটা নিয়েও নোংরা নোংরা কথা বলতে ছাড়েনি। তারপরে হচ্ছে সেই মেয়েটার, মানে যে বাচ্চাটা জন্মালো সেই বাচ্চাটার বাবাকে, নেশানকে জানাতে গেছিল। এটা কোনো অপরাধ নয় তো? না, সেরম অপরাধ না, না যেখানে মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে সেটা অপরাধ, 100 বার অপরাধ। কিন্তু সেই মেয়েটি যখন সন্তানের জন্ম দিল, সেই সন্তানের বাবাকে, এটা নেশানকে জানানোটা আমার মনে হয় খুব একটা অপরাধ নয়। তো যাই হোক, জানি না কী অপরাধে কাকে শাস্তি পেতে হচ্ছে আর কী অপরাধে কে শাস্তি মুকুব হয়ে যাচ্ছে, বুঝলাম না, বিশ্বাস করুন বুঝলাম না। তাও চেষ্টা করুন, দেখুন, যদি একটা কুকুরের ল্যাজকে আপনি হঠাৎ সোজা করতে গেলেন, এটাই আমার সবথেকে অবাক লাগলো, যে কুকুরের ল্যাজ কি সোজা হয়? আমার তো মনে হয় না। তাও দেখুন, আপনারা দড়ি টড়ি বেঁধেছেন, এবার দড়ি দিয়ে বেঁধে টেনে রাখুন, দেখুন কতদিন সোজা থাকে। তো আপনাদের হাত কারোর যদি ফসকে যায়, তাহলেই কিন্তু কুকুরের ল্যাজটা আবার সেই টুই করে বেঁকে যাবে। আমি কিন্তু এটাতে 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, কারণ এর আগেও অনেকবার অনেক কিছু দেখেছি। তো নিজের থেকে অনেকবার আলবিদা, বিদায়, আমি আর কন্ট্রোভার্সি করছি না। আমার হাজব্যান্ডের সাথে বিশাল অশান্তি, শ্বশুরবাড়িতে বিশাল অশান্তি, আগে বর, তারপর সংসার, তারপরে হচ্ছে আমার কন্ট্রোভার্সি, ওমা নানান কথা শুনেছি, বিশ্বাস করুন, কিন্তু কোনোবারই আমরা সাকসেস হতে পারিনি। তো এবার আপনি যদি আমাদের সাকসেসের জায়গাটা এনে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ আমরা না সবাই খুব চিন্তায় থাকি সকাল থেকে রাত, কে কখন কার ঘাড় মটকে দেবে। তো বুঝতে পারি না, মানে এই যে দালাল, মানে সরি, দালাল তো আবার বলা যাবে না, এই যে মহিলাটিকে আপনি বললেন যে না ও ভালো হতে এসেছে, অ্যাকচুয়াল কি তাই? ও আদৌ কি ভালো হতে এসেছে? না, ও ভালো হতে আসেনি। ও দেখেছে যে ওর পিঠের চামড়াটা এবার আর থাকবে না। ভাইয়ের দিক থেকে যদি আমি সরে না যাই আর এদের সাথে হাত না মিলাই, তাহলে আমার অবস্থাও ভাইয়ের থেকেও করুণ হবে। কারণ ভাইয়ের যদি 100 জনও চায় ভাইয়ের কোনো শাস্তি না হোক, যদি 100 জনও চায়, তাহলে আমার 100-র ওপরে যতগুলো শূন্য বসানো যায় ততগুলো লোক চেয়েছে আমার শাস্তি হোক 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 হোক। কেন বলুন তো ম্যাডাম? এখানেও তো আপনাকে একটু দেখতে হবে না যে কেন এত মানুষ চাইছে, কেন? তো সবার বিচারটা আপনি সমানভাবে করুন, আমার কাছে এটাই হচ্ছে কথা। আপনি কাকে শাস্তি দেবেন আর কাকে দেবেন না, কে আইনের আওতায় আসবে না, সেসব আমার দেখার বিষয় নয়, কারণ আমি উকিল নই, আমি থানার পুলিশ টুলিশ কিছুই নই, নর্মাল একজন ভিউয়ার্স, নর্মাল একজন ক্রিয়েটার। তো সেইখানে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো, যে মেয়েটাকে আপনি শাস্তির আওতা থেকে মুকুব করে দিলেন, সেই মেয়েটি কতদিন ঠিক থাকবে? এর আগেও অনেক কিছু হয়েছে, হয়নি, কিচ্ছু হয়নি। তো আবার কবে থেকে দেখতে পাবো আমরা, সেই ভরসায় আমাদের দিন গুনতে হবে। এবার তার ভিডিও দেখতে হবে রোজ, এই কবে না বাজে কথা বলে, এই কবে একটা বাজে কথা বলে, এই কবে না আমাকে নিয়ে বলে, কবে তার বাবাকে নিয়ে বলে, কবে তার মাকে নিয়ে বলে। সন্তানদের মৃত্যু কামনা করা এটা কোনো ব্যাপারই না ওর কাছে, বুঝেছেন? যার সন্তান নেই সে সন্তান নিয়ে যা খুশি তাই বলতে পারে, কিন্তু যাদের সন্তান আছে তারা কি করে মেনে নেবে বলুন তো? দিনের পর দিন ও মৃত্যু কামনা করেছে, সন্তানের, স্বামীর, শ্বশুরের, শাশুড়ির, সব মেনে নিয়ে তাকে শাস্তি মুকুব করে দেওয়াটা কি যায় বলুন তো? যায় না, ঠিক হজম হয়নি, বিশ্বাস করুন, লাইফটা আমার একদম হজম হয়নি। আমি আমার মন্তব্যটা বলতে এসেছি, কে কি বলছে না বলছে আমার বড় দেখার কোন, মানে দেখে মন্তব্য করার কোনো ইচ্ছা নেই। আমি আমার কথাটা আপনাকে জানাতে এলাম যে কত দিনের জন্য আপনি ওকে এই শাস্তি থেকে বাইরে রাখলেন,
কতদিনের জন্য? আর ওই বা কতদিন ল্যাজটাকে সোজা রাখতে পারবে? কারণ ওর ল্যাজ তো এরকম, জাস্ট এই। তো বুঝতেই পারছেন আপনি কি করলেন, আমরা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আমি চেয়েছিলাম যে শাস্তি যদি দিতেই হয় সমানভাবে শাস্তি দিন, কারণ একা অপরাধী নয়, ঠিক আছে? সে যখন এতটা নোংরামো করেছে তখন প্রতিটা দিদি ওর পাশে ছিল, বিশেষ করে এই দিদি ভাই, ডার্লিং দিদি ভাই। আমি অন্য কারোর কথা বলতে চাই না, অন্য কোনো দিদি ভাইকে নিয়ে আমার কোনো কথা বলার দরকার নেই, আমি তাদের নিয়ে ভিডিও করি না। তারা যা খুশি তাই করুক, যা খুশি বলুক, আমার কিছু যায় আসে না। কিন্তু ম্যাডাম, এই যে দিদি ভাই, এই যে ডার্লিং দিদি ভাই, এ কিন্তু সব থেকে আগে সমস্ত ওয়াইটির যতজন মহিলা আছে তাদের মধ্যে সব থেকে বিকৃত রুচি সম্পন্ন একজন মহিলা, যে প্রত্যেককে নিয়ে নোংরা ভিডিও করেছে, প্রত্যেককে নিয়ে। ভাইকে তো তার দলের একজন কর্মকর্তা রেখেছিল, সে ভাইকে যা বলতো ভাই সেগুলো করতো, কিন্তু যা বুদ্ধি সবটাই হচ্ছে এই দিদির মাথার বুদ্ধি, ঠিক আছে? আগে শাস্তি দেওয়া দরকার ছিল এই দিদিটাকে, তারপর ভাই। কান টানলে মাথা আসতো, তখন মাথাটাকে টানতেন, ঠিক আছে? তবে দিদি ভাইটা হচ্ছে অতিরিক্ত জঘন্য একটা মহিলা, যে কোনো সময় কাউকে সম্মান দিতে পারেনি, নিজের স্বামীকেই দেয় না, নিজের শ্বশুর শাশুড়িকেও দেয় না। তাকে বাদ দিয়ে তাকে আপনি রেখে দিলেন, সে কি করতে প্রত্যেকের লাইভে যাচ্ছে? কোনোদিন সে কারোর লাইভে যেত না। কেন যাচ্ছে বলুন তো, কেন যাচ্ছে? নিজের পিঠ বাঁচানোর জন্য গেছে, আর কোনো কারণে যায়নি। যে দেখেছে এইবার যদি আমি এদের লাইভে না উঠি, একটু যদি পজিটিভ কথা না বলি, আমার তো সারে সর্বনাশ। একেই বরের সাথে মিল হচ্ছে না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, যাও বা বর আবার একটু কুতুকুতু করে দেখে দিয়েছে, কোলবালিশটা বানানোটা হয়ে গেছিলো, শুধু এটাই খুব দরকার ছিল কোলবালিশের, তাই কোলবালিশটা বানানো হয়েছে। ওসব ঘর ছাড়ার জন্য কেউ কোলবালিশ বানিয়ে নেয় না, কোলবালিশটা ওখানে গিয়েও বানানো যেত। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা নয়। ওর কোলবালিশ ও কোলে নেবে কি কোথায় নেবে সেটা আমার দরকার নেই দেখার, কিন্তু শাস্তিটা ঠিক হজম হলো না, বিশ্বাস করুন। আর একটু কিছু হওয়া দরকার ছিল, যেটা 100তে 100 জন মহিলা চেয়েছে, সেই জায়গাটাকে আপনি পুরো কি বলবো, ডাবের জল দিয়ে দিলেন। বিশ্বাস করুন, এমনি জল না, পুরো ডাবের জল। তো দেখা যাক কি হয়, আপনি কতদিনের জন্য এই জায়গাটা থেকে ওকে মুকুব করে রাখলেন সেটাও দেখব। তবে আশা করি একটা শাস্তির দরকার, একটা শাস্তি দরকার। প্রচুর অন্যায় করেছে, প্রচুর নোংরামো করেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর মানুষকে মানে কি বলবো, মানে পাড়া দিয়েছে, মুখে গলায় পাড়া দিয়েছে। বয়স ওসব দেখেনি কখনো, খাইয়ে অপমান করে গলা থেকে পেট থেকে ভাত বার করে নিয়েছে। আমরা তার সাক্ষী, আমরা তার মানে কি বলবো, স্পটে থাকা মানুষ। তো সেখান থেকে এরকম একটা জঘন্য মহিলাকে আপনি রেহাই দিলেন, এটা ঠিক হজম হলো না, বিশ্বাস করুন। তো দেখা যাক, আপনি যখন করেছেন আইন আদালত নিয়ে, আপনি যখন কাজ করছেন, তখন আপনাকে অসম্মান আমি করব না কখনোই। তো তবে সাপোর্টও করতে পারলাম না ঠিক, বিশ্বাস করুন। দেখা যাক কি হয়, আপনি আপনার কথার উপরে স্ট্যান্ড রেখে কতদিন ওকে ছেড়ে রাখতে পারেন সেটা দেখি। তবে জনতার রায় হচ্ছে সব থেকে বড় রায়, জানেন তো? ওইখানের যে 3টে লাইভ হয়েছে, সেখানে 3টে লাইভে কেউ কোথাও চায়নি যে ওকে শাস্তি না দেওয়া হোক, কেউ চায়নি। প্রতিটা মানুষ চেয়েছে, প্রতিটা মানুষ। হ্যাঁ, অন্যেরও শাস্তি চেয়েছে, কিন্তু তার তুলনায় এর পক্ষে ভোটটা অনেক বেশি ছিল। আপনি একবার একটু দেখতে পারতেন। আপনি ওকে সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে থ্যাংক ইউ। আমরাও সুযোগ দিলাম আরেকবার আপনার কথা শুনে, আপনাকে সাপোর্ট করে ওকে আমরা আরেকবার সুযোগ দিলাম, কিন্তু মন থেকে নয়। কারণ আমরা জানি কুকুরের ল্যাজ সোজা হয় না। তো এর আগেও পুরনো ঘটনা আমাদের চোখের সামনে আছে, মাইন্ডে আছে। ওর ল্যাজটা আপনি টেনে ধরে থাকুন, দড়ি দিয়ে বেঁধে দেখুন কোন দিন আপনার হাতটা পুষ্কার চলে যাবে, ওর ল্যাজ আবার এরকম বেঁকে যাবে। আপনিও অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি। তো চলো বন্ধুরা, এখানে টাটা, বাই। মেঘ করছে, বৃষ্টি হয়তো হতেও পারে রাত্রির দিকে, জানি না, আজ না হলেও কাল হবে। তবে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, হেভি হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। তো ছাদে একটু বসে আছি, এবার যাবো। জামা কাপড় তুলতে এসেছিলাম, কারণ এখানে আমার নাতনির জামা কাপড় রয়েছে, আমার নাইটি ফাইটি ছিল, সেগুলো তুলবো। তুলে নিয়ে নিচে যাব, গিয়ে তারপর আস্তে আস্তে তৈরি হয়ে গাড়িটা আসবে, পুচুক করে বেরিয়ে পড়বো। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। এখনকার মতো, আজকের মতো না, এখনকার মতন শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক,
একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলে যেও না। চলো টাটা, বাই বাই।